আমি আসছি ঢাকা মিরপুর থেকে। হাদি ভাইয়ের কবরের উদ্দেশ্যেই আসছিলাম। তো এখানে অনেক লোকজন ছিল বিদায় তখন আসতে পারিনি। তো তখন দেখলাম পরিবেশটা ঠান্ডা, তখন চলে আসছি। আসলে মানুষ মানুষের জন্য, তাই না? হাদি ভাইয়ের জন্য এই গোটা পৃথিবীটা কান্না করতেছে। আমি কিন্তু আসলে ওনাকে পার্সোনালি ওইভাবে চিনতাম না, জানতাম না উনি যে রাজনৈতিকভাবে আছে বা কি, আমি কখনোই জানতাম না। কিন্তু যখন গুলিবিদ্ধ হলো, দেশে জানাজানি হলো, ভাইরাল হয়ে গেল যে ওনার মাথায় গুলি লাগছে, ঠিক তখনই আমি ওনাকে চিনি। তার আগে কিন্তু আমি হাদি ভাই নামে কাউকে চিনতাম না, যেটা সত্যি কথা। যখন গুলিবিদ্ধ হইলো তখন আমি চিনতে পারলাম যে হাদি ভাই, ওনার নাম হাদি, উনি রাজনৈতিক পদে আছে। কিন্তু বিশ্বাস করেন আমি চিনি না, জানি না, কিছু না। কিন্তু উনি গুলিবিদ্ধ হওয়ার পরে ওনার জন্য এতটা মায়া কাজ করতেছে, এতটা মায়া কাজ করতেছে বলে বুঝাতে পারবো না। এতটা খারাপ লাগতেছে ওনার জন্য। শুধুমাত্র ওনার একটা কথাই বেশি আমাকে হৃদয়টা নাড়তেছে, আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাটাকে আপনারা দেখবেন। শুধু এই কথাটাই আমার অনেক কষ্ট দিচ্ছে। বাচ্চাটা তো বাবা পাবে না, বাবা বলে ডাকতে পারবে না। বাচ্চাটা তো অনেক অসহায় হয়ে গেল। একটা বাচ্চার কাছে তো একটা বাচ্চার জন্য একটা বাবা অনেক ভূমিকা রাখে, কিন্তু হাদি ভাইয়ের বাচ্চাটা কি বলবে? আমি চাই সেও একজন হাদি হয়ে উঠুক, আমি এটাই চাই।